নমস্কার, গৃহিণীর দৃষ্টিকোণে আপনাদের সবাইকে স্বাগত। হতেই পারে আপনার সাথে আমার মতের অমিল, কিন্তু চার দেয়ালের মাঝে থেকে নিজের চেনা জগৎটার দিকে তাকালে যে ছবিটা রোজ চোখে পড়ে, আজ রান্নাঘরের কাজের ফাঁকে সেই দৃষ্টিকোণটাই আপনাদের সাথে শেয়ার করে নিতে এলাম। আসলে একটা পরিবার বলতে কত রকমের মানুষ থাকে বলুন তো। সবার স্বভাব আলাদা, সবার পছন্দ আলাদা, সবার চিন্তা ভাবনা আলাদা। ঠিক যেমন আমার আজকের এই রান্নার থালাটায় এক একটা সবজির রং আর স্বাদ সম্পূর্ণ আলাদা। মিষ্টি কুমড়ো, ঝিঙে, গাজর, বিনস, গাটি কচু, কিংবা আমাদের চেনা ঐতিহ্যে কাঁঠাল বিচি, কাউকে কারোর সাথে মেলানো যায় না। সবাই সব দিক থেকে আলাদা। মজার বিষয় হলো, এই ডালটার সাথে সচরাচর এই ধরনের দক্ষিণ ভারতীয় ফোড়ন কিন্তু কেউ দেয় না। সম্পূর্ণ অন্যরকম একটা মেলবন্ধন। আমাদের জীবনও তো ঠিক এইরকমটাই, তাই না? একটা ছাদের নিচে যখন এতগুলো ভিন্ন স্বভাবের মানুষ একসাথে থাকে, তখন কত অমিল, কত মান অভিমান আর কত রকমের ভিন্ন পরিস্থিতি তৈরি হয়। কখনো কখনো বাইরের পরিস্থিতি এসে এমন এক অদ্ভুত ফোড়ন দিয়ে যায়, যা আমাদের রোজকার জীবনে চেনা স্বাদটাকে ওলট পালট করে দেয়। কিন্তু ভেবে দেখুন, এত অমিল, এত ভিন্নতা আর এত ঝড়ের পরে দিন শেষে কড়াইতে যেমন সব সবজি আর ফোড়ন মিলেমিশে একাকার হয়ে একটা অসাধারণ স্বাদ তৈরি করে, একটা পরিবারেরও কিন্তু দিন শেষে মানুষগুলো একসাথে থেকে যায়। অনেক অমিল থাকার পরেও কিছু মানুষের একসাথে থেকে যাওয়াটাই আসল সৌন্দর্য। আজকের এই যুগে যে কোনো সম্পর্ক বা পরিবার থেকে ছিটকে চলে যাওয়াটা খুব সহজ, কিন্তু সব খামতি আর অমিলকে মেনে নিয়ে শেষ পর্যন্ত থেকে যাওয়াটাই সবচেয়ে বড় ব্যাপার। এই সবজিগুলো একে অপরকে মানিয়ে নিয়েছে বলেই এদের শেষ পরিণতিটা বোধহয় এত সুন্দর হলো, একটা সামঞ্জস্যপূর্ণ রান্নায় পরিণত হলো। তেমন মানুষও যদি কিছু সময় অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারে, মানিয়ে নিতে পারে, যদি সেটা সম্ভব হয়, সাধ্যের বাইরে গিয়ে কখনোই না, তবে বোধহয় শেষটা সুন্দর হয়। কিন্তু সেই অ্যাডজাস্টমেন্টটা কিন্তু একার পক্ষে হয় না, কারণ ওখানে সবগুলো সবজির মধ্যে কোনো একটা সবজি একা মিশেছে আরগুলো মেশেনি, এরকম তো না। সবাই একত্র হয়ে সবাই নিজেকে সেখানে নিজের সর্বোচ্চ দিয়েছে, সেই কারণেই পরিণতিটা ভালো হয়েছে। তেমন সংসারেও তাই। সবকটা মানুষ যদি একত্র হয়ে একসাথে অ্যাডজাস্ট করে নেয়, তবে সেই পরিস্থিতিটা বোধহয় সত্যিই ভালো হয়। হয়তো কারণ মনে হতেই পারে একটু বেশি বাড়াবাড়ি বা নিজের বড়ত্ব দেখানোর কথা, কিন্তু আমি এই চিন্তাটা কারোর উপর চাপাচ্ছি না। এটা সির্ফ আমার চোখে দিয়ে দেখা আমার নিজের জীবন। একটা সম্পর্ক ছেড়ে দিয়ে বা ভেঙে ফেলার পর আমি কি সত্যিই নিশ্চিত হতে পারি যে আমার পরের জীবনটা বাহ্যিকভাবে বা মানসিকভাবে খুব সুন্দর আর মসৃণ হয়ে যাবে? সবাইকে তো আর এক দাঁড়িপাল্লায় মাপা যায় না। যার পরিস্থিতির শিকার, আমি তাদের কথা বলছি না, আমি তাদের মতো সাধারণ মানুষের কথা বলছি, যারা অনেক সময় খুব ছোটখাটো বিষয়কে বড় করে সিদ্ধান্ত নিয়ে ফেলে। আসলে একটা সম্পর্ক ভেঙে ফেলার জন্য হাজার একটা কারণ বা অজুহাত খুঁজে পাওয়া যায়, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যদি আপনি একটি মাত্র পজিটিভ কারণ খুঁজে পান, তবে চেষ্টা করুন সেই একটি কারণকে আঁকড়ে ধরে সম্পর্ক টিকিয়ে রাখার। আজ এত কিছু বলার একটা মস্ত বড় কারণ আছে। আমার নিজের জীবনে এই সংসারের পথ চলাটাও আজ দেখতে দেখতে 8টি বছরে পা দিল। এই দীর্ঘ 8 বছরে অনেক ভালো সময় দেখেছি, অনেক খারাপ সময় পার করেছি, জীবনে অনেক উঁচু নিচু পথ একসাথেই দেখেছি, কিন্তু তারপরেও ওই ডালটির শেষ পাতে ছড়ানো ভাজা মশলার সুগন্ধের মতো সম্পর্কের শেষ বিন্দুর পজিটিভিটির কারণকেই ভালোবেসেছি। আমরা আজও পথ চলছি, কারণ চলে যাওয়াটা কোনো সমাধান নয়, একসাথে থেকে যাওয়াটাই সবচেয়ে সুন্দর। আমি চার দেয়ালের ভেতর থেকে আমার জীবনটাকে এইভাবেই দেখি। আপনি কিভাবে দেখেন জানাবেন। গৃহিণীর দৃষ্টিকোণ থেকে আজ এইটুকু। কেমন লাগলো রান্নার সাথে জীবনের গল্প, কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটিতে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আর গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও একদিন আরও একটা গল্প নিয়ে আসবো, আরও একটা নতুন রান্নার সাথে। আজ তবে এখানেই থাক। টাটা।